খেতে আর কি ভালোবাসে এরা, একদম সরুগুলো বলে মুখে লাগে না, তাই জন্য আমি একটু মোটা করে পড়ছে। খুব সুন্দর ঝুরঝুরা হয়েছে পুরো। দেখুন বন্ধুরা, পৌষ পার্বণ তো চলে গেছে, তো আমরা তো বাড়ি ছিলাম না সেই সময়টা আর কি, ঘুরতে গেছিলাম। আর দেখুন এখন আমাদের সাজ সরঞ্জাম সব একদম রেডি হয়ে গেছে। এখানে আমাদের ঘরের যে চাল ছিল সেই চালই মা ভিজিয়ে রেখেছিল, সেই সেদ্ধ চালের আমি মিক্সিতে গুঁড়ো করে দিয়েছি সুন্দর করে। আর এখানে নারকেল গুড় দিয়ে সুন্দর করে, আমার এটা কি বলে, ছাই 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 ছাই। আর দুধ চাল হয়ে গেছে এখানে, নারকেলের পুরোটা, মানে পাটিসাপটা পুলির ভিতরে যে পুরটা থাকে সেটাই রেডি করা হয়ে গেছে এখানে। চলুন, আর গরম জলও রেডি, এবার অল্প অল্প করে এর মধ্যে যাবে। অনেকেই এখন প্রসেসটা জানে না, কিন্তু ইউটিউব সবকিছু ভিডিও। আজকে কি হচ্ছে সে রান্নাঘরে? রান্নাঘরে আজকে তোর বাবা বললো আমার মা থাকলে এতদিন কত কিছু চুষি টুসি খাওয়া হতো, আমরা যে বেড়াতে গেলাম সেটা আর বুঝতে পারলো না, তাই এবার একটু চুষি আর পুলি বানাই দেখি। হ্যাঁ, আমরা তো ছিলাম না, সারা জীবন বানিয়ে বানিয়ে খাইয়ে আসলাম, তা আবার বদনাম করে, তা কি করবো, বানিয়ে দিই। সব রেডি এখানে গুছিয়ে, হাতেই কেটে নিচ্ছি। আর এখানে আমি কয়েকটা মাকে বানিয়ে দিয়েছি, যে দেখুন গোলাপ পিঠে, এটা আমার জন্য বানিয়েছি, সূর্য বানিয়েছি, সব বিভিন্ন রকম ডিজাইন। সুশিটা যে যেমন। দুধ ফুটে গেছে, তেজপাতা তো দিয়ে দিয়েছে, আর এইবার যাচ্ছে গুড়। গুড় দিয়ে জালটা হোক, গুড় দিয়ে কিছুক্ষণ বেশ জাল হবে, আর দুধের কালারটাও কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন, গুড়টা যে দিয়েছিল মা এক ডালা বড়, সেটা পুরো গলে গেছে একদম। এইবার হচ্ছে চুষি দেওয়ার পালা। নাও, এই যে দেখুন পুরো ঝরঝর, এই যে দেখুন পুরো গোলাপটা চলে গেল। আর এই যে এতগুলো পুলি বানিয়েছি মা আর আমি, সেগুলোও সব এখন একটা একটা করে দুধের মধ্যে যাচ্ছে। এইবার ওরা একটু মান সম্মান পাবে, কারণ এরকম শুকনো থাকলে তো ভাল লাগে না, দুধে ভিজে পুরো একদম ফুলে উঠবে। ও মা, তুমি তো সে কিছুই বলতে পারছো না। কি বলবো, বানাচ্ছি তাই তোরা খাবি। আমার পাটিসাপটা বেশি ভাল লাগে না, এইটাই বেশি ভাল লাগে। পুলিটা সবাই ভালোবাসে, চুষি পুলি শীতের একটা ফেভারিট খাওয়া। মাঝে আমরা ঘুরতে গেছিলাম তারাপীঠ আরো অন্যান্য জায়গায়, তো সেই জন্য আর বাড়িতে এসে অনেক পৌষ পার্বণ করা, হ্যাঁ বাড়িতে এসে পৌষ পার্বণ করা হয়নি, পিঠেও খাওয়া হয়নি না। বাড়িতে এসে আমরা যাওয়ার আগে আর কি ওটা পড়েছিল, তা আমরা সেটাই তো বললাম, সেই সময় পাইনি, ঘুরতে গেছিলাম তাই। আমার মা দিয়েছিল বানিয়ে, দিদা বানিয়ে দিয়েছিল, হচ্ছে কি বলে ওগুলোতে, সাজের পিঠে। সাজের পিঠে, ওটাও দুধ দিয়ে জাল দিয়ে রেখেছিলাম, কিন্তু চুষি পুলিটা আর কি হয়নি বানানো। হ্যাঁ, আর চুষি পুলি পাটিসাপটা এগুলো না হলে মনেই হয় না যে পিঠে পিঠে। ব্যাস চলে গেল, এবার এটা আস্তে আস্তে হবে। তাও দুধটা একটুখানি তখন জাল দেওয়ার সময় একটু খেয়াল করা হয়নি, একটু তলার দিকটায় মানে লেগে গেছিল দুধটা জাল দেওয়ার সময় একটু খেয়াল করতে হবে, না হলে এখনকার দুধ এত ভেজাল দুধ, লেগে যায় তলায়, ফোটা 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 হয়ে ওঠে। দেখুন দুধে তো মা দিয়েই দিয়েছিল, আর কি সুন্দর পুরো ফুলে উঠেছে, এই যে দেখুন। আর যে চালটা গুঁড়ো করার পর অনেকেই জানেন যে একটা মানে খুচি মতন, সব চাল মিহি হয় না, কিছু কিছু খুচি খুচি মতন রেখে দেয় মা আর কি চালের গুঁড়োটা, সেটাই মা মিশিয়ে দেয় লাস্টে যাতে ঘনত্বটা বাড়ে, তাই জন্য। তো কতটা সুন্দর লাগছে দেখুন, আর পুরো ক্ষীরের মতন হয়েছে। আমি একটু খেয়ে দেখলাম অল্প প্লেটে করে নিয়ে, তো এত সুন্দর টেস্ট হয়েছে। তো এটা ঠান্ডা হয়ে গেলে খেতে আরও বেশি সুন্দর লাগবে। চলুন এখনকার মতন এই পর্যন্তই।